আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের অনলাইন ক্লাসে। আমরা আজকে ইংরেজি প্রথম পত্রের ইউনিট 12 লেসন 3 থেকে একটি কবিতা পড়ব। কবিতার নাম দ্য চার্চ অব দি লাইট ব্রিগেড বাই আলফ্রেড লর্ড টেনিসন। তো কবিতা শুরু করার আগে আমরা সংক্ষেপে টেনিসনের বায়োগ্রাফিটা একটু দেখে নিব। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ যে লর্ড আলফ্রেড টেনিসন তিনি 1809 সালে ইংল্যান্ডের লিনকনশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভিক্টোরিয়ান পিরিয়ডের সবচেয়ে জনপ্রিয় কবিদের একজন এবং তিনি ছিলেন ব্রিটেনের রাজকবি বা পোয়েট লরিয়েট। তিনি কেমব্রিজের ট্রিনিটি কলেজ থেকে পড়াশোনা করেন, যদিও তিনি কোনো ডিগ্রি অর্জন করতে পারেননি। তার লেখায় জন কিটস সহ অন্যান্য রোমান্টিক কবিদের প্রভাব লক্ষ্য করা যায়। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দ্য ক্রাকেন, মারিয়ানা, দ্য লেডি অফ শ্যালট, লক্সলে হল, ইউলিসিস, দ্য প্রিন্সেস, নাও স্লিপস দ্য ক্রিমসন পেটাল ইত্যাদি। তো চলো শুরু করা যাক আজকের কবিতাটি। হাফ এ লিগ, হাফ এ লিগ অনওয়ার্ড, অল ইন দ্য ভ্যালি অফ ডেথ, রোড দ্য 600. Forward the light brigade, charge for the guns, he said. Into the valley of death rode the 600. Forward the light brigade. Was there a man dismayed? No, though the soldier knew. Someone had blundered. Theirs not to make reply, theirs not to reason why, theirs but to do and die. Into the valley of death rode the 600. Cannon to right of them, cannon to left of them, cannon in front of them, volleyed and thundered, stormed it with shot and shell, boldly they rode and well. Into the jaws of death, into the mouth of hell, rode the 600. Flashed all their sabres bare, flashed as they turned in air, sabring the gunners there, charging an army, while all the world wondered, plunged in the battery smoke, right through the line they broke, Cossack and Russian, reeled from the saber stroke, shattered and sundered, then they rode back, but not the 600. Cannon to right of them, cannon to left of them, cannon behind them, volleyed and thundered, stormed it with shot and shell, while horse and hero fell. They that had fought so well came through the jaws of death, back from the mouth of hell, all that was left of them, left of 600. When can their glory fade? Oh, the wild charge they made, all the world wondered. Honor the charge they made, honor the light brigade, noble 600. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে এই কবিতার নামকরণে তিনি লাইট ব্রিগেড শব্দটি কেন ব্যবহার করেছেন। The word light has been used for the troops because they were without heavy weapons like cannons and guns. তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে এই কবিতায় কি কি পোয়েটিক ডিভাইসেস ব্যবহার করা হয়েছে, আমরা তা দেখব। প্রথমে দেখতে পাচ্ছ রেপিটেশন। রেপিটেশন হচ্ছে একই শব্দ বা বাক্য বারবার ব্যবহার করা। তোমরা দেখেছো যে হাফ এ লিগ এই ফ্রেজটি একদম কবিতার শুরুতেই 3 বার ব্যবহার করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছ অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে কতগুলো শব্দের একই শব্দ যদি পরপর কয়েকটি বাক্যের শুরুতে বসানো হয় তবে তাকে অ্যানাফোরা বলে। যেমন তোমরা দেখবে যে ক্যানন শব্দটি পরপর কয়েকটি বাক্যে ব্যবহার করা হয়েছে। তারপর এই স্লাইডে দেখতে পাচ্ছ এলিটারেশন, বাংলায় যাকে বলে অনুপ্রাস। কতগুলো শব্দের শুরুর উচ্চারণ যদি একই রকম হয় তবে তাকে এলিটারেশন বলে। যেমন এখানে দেখবে স্টর্মড উইথ শট অ্যান্ড শেল, স্টর্মড, শট, শেল এই 3টি শব্দের শুরুর উচ্চারণ একই রকম। তারপর দেয়ার্স বা টু ডু অ্যান্ড ডাই, ডো অ্যান্ড ডাই, এই ডো অ্যান্ড ডাই শব্দ দুটির শুরুর উচ্চারণ একই রকম। তারপর দেখতে পাচ্ছ যে পার্সনিফিকেশন। সাহিত্যে একটি ধারণা বা একটি বস্তুকে ব্যক্তির গুণে গুণান্বিত করা বা ওই ধারণা বা বস্তুটির উপর ব্যক্তির গুণ আরোপ করাকেই পার্সনিফিকেশন বলে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে দ্য মাউথ অফ হেল, দ্য জজ অফ ডেথ। আমরা জানি যে মাউথ মুখ এবং জজ বা চোয়াল সাধারণত কোনো জীবন্ত পশু বা প্রাণীর থাকে, কিন্তু কবি এখানে মাউথ এবং জজ এই গুণটি এই ব্যক্তি বা পশু বা প্রাণীর গুণটি তিনি দুইটি
ইনঅ্যানিমেট অবজেক্ট হেল এবং ডেথের উপর আরোপ করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার স্ট্রাকচারাল অ্যানালাইসিসটি যদি আমরা একটু দেখি, এই কবিতায় বিভিন্ন লেংথের 6টি স্ট্যান্জা রয়েছে। কবিতাটির মিটার হচ্ছে ডেকটাইলিক। ডেকটাইল হচ্ছে পোয়েটিক মিটার এর একটি ফুট। একটি স্ট্রেসড সিলেবলের পর যদি দুটি আনস্ট্রেসড সিলেবল থাকে তবে তাকে ডেকটাইলিক মিটার বলে। তাহলে পোয়েটিক মিটার কি? একটি কবিতায় ছন্দের যে মৌলিক গঠন বা স্ট্রাকচার তাকেই পোয়েটিক মিটার বলে। আর পোয়েটিক ফুট হচ্ছে ছন্দের ক্ষুদ্রতম একক, যা একটি নির্দিষ্ট নিয়মে কবিতার লাইনে ব্যবহৃত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে কবিতাটি একই রকম 3টি শব্দ হাফে লিগ দিয়ে শুরু হয়েছে। লিগ হচ্ছে দূরত্ব পরিমাপের পুরনো একটি একক। আমরা এখন দূরত্ব পরিমাপের জন্য মাইল, মিটার, কিলোমিটার ইত্যাদি ব্যবহার করি। লিগও হচ্ছে দূরত্ব পরিমাপের পুরনো একটি একক। 1 লিগ সমান প্রায় 3 মাইল। তাহলে হাফ এ লিগ ইজ রাফলি মাইল অ্যান্ড হাফ, বা প্রায় 1.5 মাইলের মতো। প্রশ্ন হচ্ছে, কবিতাটি তিনি এভাবে শুরু করলেন কেন? অ্যাকচুয়ালি তিনি কবিতার শুরুতেই একটি চমৎকার রিদম বা হিপনোটিক সাউন্ড তৈরি করতে সক্ষম হয়েছেন এই ফ্রেজটি পুনঃ পুনঃ ব্যবহারের মাধ্যমে। তারপরে কিন্তু বলা হচ্ছে যে ইন্টু দ্য ভ্যালি অফ ডেথ রোড দ্য 600। তারপরে বলা হচ্ছে সৈন্যদল এগিয়ে যাচ্ছে মৃত্যুপুরীর দিকে। ব্রিটিশ অশ্বারোহী বাহিনীর তুলনায় রুশ সৈন্যরা অত্যাধুনিক ভারী অস্ত্রে সজ্জিত ছিল। অন্যদিকে ব্রিটিশ সেনারা ছিল শুধুমাত্র হালকা তরবারিতে সজ্জিত। তাই কবি ব্রিটিশ সৈন্যদের এই আক্রমণকে মৃত্যুপুরীর দিকে এগিয়ে যাওয়ার সাথেই তুলনা করেছেন। তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে দ্য চার্চ দ্য ফ্যাক্টস এই কবিতা লেখার প্রেক্ষাপট। এই কবিতাটি ইউক্রেনের ক্রিমিয়াতে অবস্থিত ব্যাটল অফ ভ্যালাক্লেভার যুদ্ধকে কেন্দ্র করে লেখা হয়েছে। ব্যাটল অফ ভ্যালাক্লেভা এই যুদ্ধটি 1854 সালে ব্রিটিশ ও রুশ সৈন্যদের মধ্যে সংঘটিত হয়। ব্রিটিশ সৈন্যরা ছিল হালকা অস্ত্রে সজ্জিত অশ্বারোহী বাহিনী, যা আমি আগেই বলেছি, যেখানে তাদের প্রতিপক্ষ রুশ সৈন্যরা ছিল মর্টার ও অত্যাধুনিক ভারী অস্ত্রে সজ্জিত শক্তিশালী বাহিনী। একটি ভুল বার্তার কারণে হালকা অস্ত্রে সজ্জিত ব্রিটিশ বাহিনী রুশ বাহিনীকে আক্রমণ করে বসে। ফলে ব্রিটিশ বাহিনীর 600 সেনার মধ্যে 110 জন নিহত হয়, প্রায় 130 জন আহত হয় এবং আরও 30 জন বন্দী হয়। তো ভ্যালাক্লেভার যুদ্ধে যে সকল ব্রিটিশ সেনা অংশগ্রহণ করেছিলেন, নিহত হয়েছিলেন বা আহত হয়েছিলেন, তাদের স্মরণে তাদের বীরত্বগাথা বর্ণনা করতেই টেনিসন এই কবিতাটি লিখেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতার মোরাল ভ্যালুস বা নৈতিক শিক্ষাটা কি? তোমরা এই স্লাইডে দেখতে পাচ্ছ যে এই কবিতার নৈতিক শিক্ষা হচ্ছে স্বদেশপ্রেম, সাহসিকতা এবং দেশের জন্য আত্মত্যাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ হচ্ছে এই কবিতার উপর ভিত্তি করে তোমরা একটি রিপোর্ট লিখবে। তোমাদের রিপোর্টটি অবশ্যই হবে তথ্য-উপাত্ত নির্ভর এবং তোমাদের রিপোর্টে একজন যুদ্ধফেরত সৈনিকের সাক্ষাৎকার থাকবে, সেই সাথে থাকবে তোমার ব্যক্তিগত মতামত। তো আশা করি আজকে এই কবিতার উপর তোমরা একটা ধারণা আজকে পেয়েছো। আমরা আজকের লেসনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কখনোই যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। পৃথিবীর সকল যুদ্ধ বিগ্রহ থেমে যাক, শান্তি নেমে আসুক সবার উপর, এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, স্বাগত জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফিজ।